আমাদের আলোচনার বিষয় হচ্ছে তামাদি আইনের 12 ধারা। 12 ধারা বলছে আইনানুগ কার্য দ্বারা যে সময় তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। আইনানুগ হচ্ছে লিগ্যাল কার্য দ্বারা থেকে যে সময়টা বাদ দিতে হবে তা হচ্ছে মনে রাখবেন এইভাবে 12-1 বলছে মামলার ক্ষেত্রে প্রথমে মামলা, 2 নম্বর হচ্ছে আপিল ও দরখাস্ত, 3 নম্বর হচ্ছে রায় ডিক্রি, 4 নম্বর হচ্ছে রোয়েদাদ। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এবার একটু আসি মামলার ক্ষেত্রে। মামলার কারণ যেদিন উদ্ভব হয়েছে, কি মামলার কারণ যেদিন উদ্ভব হয়েছে এই কারণের দিনটা কিভাবে তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে মনে রাখার জন্য প্রথমে মামলা, আপিল, দরখাস্ত, রায় ডিক্রি আর রোয়েদাদ। মামলার ক্ষেত্রে মামলার কারণ যেদিন উদ্ভব হয়েছে সেই দিনটা আইনানুগ কার্যধারা থেকে বাদ যাবে। আপিল ও দরখাস্ত দাখিলের ক্ষেত্রে আপিল কখন করা হয়? রায় ডিক্রির বিরুদ্ধে। তাহলে আপিল ও দরখাস্ত দাখিলের ক্ষেত্রে রায় ও ডিক্রি দানের তারিখটি তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। রায় ও ডিক্রি দানের তারিখটি, এই তারিখটি কি হবে? তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। এরপর হচ্ছে রায় ডিক্রি হয়ে যাওয়ার পরে আপনি যে রায় ডিক্রির নকল সংগ্রহ করবেন, এই নকল সংগ্রহের আবশ্যকীয় সময় তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। আবশ্যকীয় সময় কোনটা? ওই যে নকলটা প্রস্তুত করে ওই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। আর হচ্ছে রোয়েদাদ নাকচের ক্ষেত্রে নকল উত্তোলনের ব্যয়িত সময়, তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। এখন কথা হচ্ছে এই রোয়েদাদটা কি? রোয়েদাদটা হচ্ছে সালিশ প্রদত্ত যে সিদ্ধান্ত তাকে বলা হয় রোয়েদাদ। বলে না যে আপনারা যদি নিজেরা মীমাংসা করতে পারেন তাহলে সালিশির মাধ্যমে করে নিয়ে আসেন। সালিশি যে সিদ্ধান্ত দেয় সেটা আবার তারা লিখিত আকারে দিবে না। এই সালিশির যে সিদ্ধান্তটা হবে ওটা আবার নকল উত্তোলনের ব্যয়িত সময় কি হবে? তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। নকল পাইতে 1 মাস সময় দেরি হলো, 1 মাসের কি বাদ যাবে? আমার আপিলের মেয়াদ আছে, ওখানে আপনি লেট করে আনলেন সেটা হবে না। তাদের প্রস্তুত করা হয়ে গেলে তারা একটা ডেট দেবে। 1 মাস টাইম লাগে। আমার মেয়াদ আছে, আমি আরো 26। তারা যদি এই ডেটটা দেখায় যে ওখানে প্রস্তুত হয়ে গেছে তাহলে ওই ডেটের পরে আর আপনি সময় পাবেন। ওই ডেটের পরে আমার মেয়াদ গণনা শুরু হয়ে যাবে। এখন আপনি যদি আবার